আল্লাহ তাআলা আমাকে কখন কোন পরিস্থিতির মধ্যে ফেলবে আমি নিজেও জানি না। সেহেতু সমস্ত কাজ মানে জেনে রাখা ভালো আরকি। আমার এই কাজকর্ম দেখলে আবার আপনাদের অনেকের হাসি পাবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইদানিং খুব ব্যস্ততার মাঝে সময় কাটতেছে। একদিকে ফার্মের কাজ এবং অপরদিকে মানে আমাদের যা যাবতীয় জমি আছে, জমির যাবতীয় ধান সমস্ত ধানগুলো কাল থেকে আমাদের বাসায় আসা শুরু করবে আরকি। এজন্য চলতেছে আমাদের আঙিনা পরিষ্কারের কাজ। তো আমি এবং আমার আব্বা আমরা দুজনে মিলে এই আঙিনা পরিষ্কারের কাজ করতেছিলাম। আ তো আঙিনার মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক আবর্জনা জমা হয়ে গেছে। তো এগুলো জমা হওয়ার কারণ হচ্ছে যে আমরা ২ সিজন ধান আবাদ করতাম। একটা হচ্ছে ইরি সিজন, একটা আমনের সিজন। তো ইদানিং কয়েক সিজন থেকে আমরা নিজে ধান আবাদ করতেছি না। তো আপনারা বলতে পারেন যেহেতু আপনারা নিজে ধান আবাদ করতেছেন না তাহলে আপনাদের মানে আঙিনায় ধান কিভাবে আসবে? তো কারণটা আপনাদের জানাচ্ছি। তো ইরি সিজনে আমরা আমাদের জমিগুলো সব চায়না দিয়ে থাকি। চায়না বলতে হয়তো অনেকেই বোঝেন যে মানে ১ বিঘা জমি চাষাবাদ করতে মানে যে আমাদের থেকে জমি মানে নিবে আরকি, চায়না নিবে। মানে তিনি আমাদেরকে ৳১০,০০০ দিবেন। ১ বিঘা জমির জন্য তিনি আমাদের ৳১০,০০০ দিবেন। আর এই ইরির যে সিজনটা আছে এই পুরো সিজনটা তিনি এখানে চাষাবাদ করবেন। চাষাবাদ করার পর ফসল উঠায় নিয়ে আবার আমাদের জমি ছেড়ে দিবেন। তো এটাকে আমরা চায়না বলে থাকি। আর আমনের সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে আদি দিয়ে থাকি। আদি হচ্ছে যে জমি শুধু আমাদের এবং এবং যাবতীয় খরচপাতি ধান কাটা লাগা থেকে শুরু করে সমস্ত খরচ মানে যে নিবে জমি সে বহন করবে এবং এর পাশাপাশি যখন ধান তিনি তুলে নিয়ে আসবেন, আনার পরে অর্ধেক ধান আমাদের দিয়ে দিবেন এবং এর পাশাপাশি সমস্ত খড় আমাদের দিয়ে যাবেন। কেননা যেহেতু আমরা খামার করে থাকি আমাদের খড়ের প্রয়োজন সেহেতু আমরা আগে থেকে চুক্তি করে নেই যে আমাদের সমস্ত খড় দিতে হবে। তো যেহেতু কাল থেকে আমাদের ধান আসা শুরু করবে, তো খলার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো জমেছিল। তো ভাবলাম যে এই ধুলোগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং এর মধ্যে গোবরের লেপা দিতে হবে আরকি। তো আমি ভালোভাবে পানি দিয়ে দিচ্ছিলাম এবং গোবরের লেপা দেওয়ার জন্যে আমি বালতির মধ্যে গোবর গুলায় নিচ্ছিলাম আরকি। তো অনেকে আমার এই কাজকর্ম দেখলে আবার আপনাদের অনেকের হাসি পাবে বা অনেকের হলো মানে ঘৃণা লাগবে আরকি। তো এখানে ঘৃণা করার কিছু নাই। কোন কাজকে ছোট মনে করা যাবে না। আমার কাজ তো আমাকে করতেই হবে, তাই না? তো আমি আমার কাজ করতেছিলাম। তো আপনি আমাকে ভাবতে পারেন যে একদম লজ্জা শরমহীন একজন মানুষ, যার মধ্যে কোনো লজ্জা শরমের কোনো বালাই নেই। তো হ্যাঁ, আমি আমার কাজ যেটাই হোক আমি সমস্ত কাজের মধ্যে আমি কাজকর্ম করার চেষ্টা করি। কাজ যতই ছোট হোক না কেন বা কাজ যতই আপনার কঠিন হোক না কেন এই সমস্ত কাজগুলো আমি নিজ হাতে করার চেষ্টা করি আরকি। কেননা আল্লাহ তাআলা আমাকে কখন কোন পরিস্থিতির মধ্যে ফেলাবেন সেটা আমি নিজেও জানি না। তো এত পরিমাণ ধুলো ছিল যে হালকা পানিতে কাজ হচ্ছিল না। তো এখন আমি আবার ভালোভাবে পানি দিয়ে নিচ্ছিলাম আরকি। যাতে করে মানে এই ধুলোগুলো আরকি মানে কমে যায় এবং আমি আমার কাজটা ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। তো আমার কাজ প্রায় শেষ। গোবর লেপা দেওয়া আমার প্রায় শেষের পথে। তো আ এই যে পরের দিন আমাদের জমির সমস্ত ধান চলে আসছে বাসায়। মানে সমস্ত ধান না, কিছু ধান আসা শুরু করছে আরকি। ধীরে, ধীরে ধানগুলো আসতেছে। তো যেহেতু তারা এখানে ধান মাড়ার কাজ করতেছিল, তো ভাবলাম যে আমিও এখানে কাজ করি বা আমিও এখানে কাজগুলো শিখে নেই। কেননা আ আল্লাহ তাআলা আমাকে কখন কোন পরিস্থিতির মধ্যে ফেলবে আমি নিজেও জানি না। সেহেতু সমস্ত কাজ মানে জেনে রাখা ভালো আরকি। তো আমিও তাদের সঙ্গে কাজ করতেছিলাম। তো দেখতেছিলাম যে আমি পারি কিনা। তাহলে দেখলাম যে না মাশাআল্লাহ আমিও ভালোই পারতেছিলাম তাদের সঙ্গে কাজ করার জন্য। তো এই ছিল ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।